নাই, এমন কোন আমল আমার নাই, এমন কোন আমল তো আমার নাই যে আমলের কারণে আমার আল্লাহ পাক আমাকে এত সম্মানিত বানাইবেন গো নবী। আমার কাছে একটা আমল আছে, একটা ইবাদত আছে, এইটা হইল কি? এইটার নাম হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কাছে একটা আমল আছে, একটা আমল আছে, একটা আমল আছে। এই আমলটা কি? এই আমলটা হলো আমি নিজের জীবনের চাইতে, সমাজের চাইতে, পরিবারের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, স্ত্রী কন্যার চাইতে, আমার জীবনের সব চাইতে এবং কি নিজের জীবনের চাইতে বেশি আপনি নবীকে আমি ভালোবাসি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমায় পার করিয়া নিও নবী কঠিন হাসরে, আমায় পার করিয়া নিও নবী কঠিন হাসরে। তারায়া দিও না আমায় পাপী বলে সেদিন, তারায়া দিও না আমায় পাপী বলে, পার করিয়া দিও নবী কঠিন হাসরে। আমার কোন ইবাদতের কারণে এত মর্যাদাবান হইল? কোন ইবাদতের কারণে 10 জন সাহাবী দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট পাইল? কোন ইবাদতের কারণে আমার নবীজির সাহাবীরা এত নিকৃষ্ট মানুষ যারা ছিল আরবের এত নিকৃষ্ট মানুষ হইয়া যারা আল্লাহর দরবারে এত প্রিয় হয়ে গেল? কোন আমলের মাধ্যমে? একটা আমল, সেটা হইল পরিপূর্ণভাবে নবীজিকে অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইলাম রাসূলের অনুসরণ, রাসূলের গোলামি করার জন্য। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক আছে রাসূলের গোলামি করব কে আল্লাহর গোলামি করব? ঠিক কয় কি কয় না? কয় গোলাম রাসূলের অনুকে আল্লাহর গোলাম। যে কোরআনটা তুমি পাইছো সেই কোরআনটা আল্লাহ পাক টপট করে আসমান থেকে ফালায় নাই। ফালাইছে? কথা কোন ফালাইছে? জোরে কোন ফালাইছে? কার দ্বারা পাইলা? কার দ্বারা পাইলা? আমার আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনাকে অনুসরণ করা মানে আমি আল্লাহকে অনুসরণ করা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার মাঝে এমন একজন প্রতিনিধি পাঠাইলাম, এমন একজন প্রতিনিধি আমি পাঠাইলাম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে সুরে জবানটা খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এমন একজন রাসূল আমি আপনাদের মাঝে পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষ মণ্ডলীকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি তোমাদের মাঝে আমার রাসূল পাঠাইলাম নূর হিসাবে, বুরহান হিসাবে, শিক্ষক হিসাবে, মুক্তিদাতা হিসাবে। জোরে সোরে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বন্ধুকে অনুসরণ করায় আমি আল্লাহর অনুসরণ করা, আমার বন্ধুকে ভালোবাসায় আমি আল্লাহর ভালোবাসা, আমার বন্ধুর কাছে যাওয়া মানে আমি আল্লাহর কাছেই যাওয়া, আমার বন্ধুর কাছে যে হাত রাখা কালিমা পড়লো, আমার বন্ধুর কাছে হাত রাখা আমি আল্লাহর হাতে হাত রাখা বায়াত গ্রহণ করলো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? যে আমার বন্ধুর কাছে যে হাত রাখলো, আমার বন্ধুর কাছে রাখে না, আমি আল্লাহর কাছে হাত রেখে দিল।